আজকের লেকচারে আমি জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং এটি একটি বেসিক টপিক। তো সেটি হচ্ছে অর্থো, প্যারা এবং মেটা নির্দেশক নিয়ে। তো অর্থো, প্যারা, মেটা নির্দেশক আমাদের চেনার আগে অবশ্যই বেঞ্জিন রিংটি লিখতে হবে। তো আমরা বেঞ্জিন রিংটি প্রথমত লিখব এবং আমরা জানব অর্থো, প্যারা, মেটা নির্দেশক মেটা যে নির্দেশ করে থাকে এবং সেই নির্দেশক অনুযায়ী কোথায় কোথায় অর্থ মূলকগুলো বা মেটামূলকগুলো বা কি প্যারামূলকগুলো বসে থাকে। তো প্রথমতই আমি বলে রাখি, এই যদি আমরা এটাকে 1 ধরি, এটা 2, এটা 3 অবস্থা, 3, এটা 4, এটা 5, এটা 6। তো এই ফার্স্ট কার্বনের এটাকে আমরা প্যারা নির্দেশক বলবো, প্যারা পি। এই 4 নাম্বারটাকেও আমরা প্যারা বলবো এই রিংয়ের এই অনুযায়ী, ঠিক আছে। আর এই 2 নাম্বার হলো কি অর্থ নির্দেশক মানে ও। আর এই 6 নাম্বারটাও কি অর্থ নির্দেশক, মানে অর্থ নির্দেশ অনুযায়ী এই এটাকে বলা হয় অর্থ অবস্থা আর কি। এখানে অর্থ যে নির্দেশক যে নির্দেশ করবে আর সেই নির্দেশ অনুযায়ী এই অর্থ অবস্থায় বসতে হবে যদি ওই যোগে কি বেঞ্জিন জি কি অর্থ নির্দেশক থাকে। তাহলে 2 আর 6 নাম্বার অবস্থানটা হলো কি অর্থ নির্দেশক, আর এটা হচ্ছে মেটা নির্দেশক 3 নাম্বার, এবং 5 নাম্বারটা কি মেটা নির্দেশক। তো আমরা বুঝতে পারলাম যে বেঞ্জিনের বরের কোথায় কোথায় কি অর্থমূলকগুলো বা মেটামূলকগুলো বা প্যারামূলকগুলো বসতে পারে, সেটা কার নির্দেশে, সেই নির্দেশক অনুযায়ী, মানে অর্থ নির্দেশক অনুযায়ী এই অর্থ অবস্থাতে বসবে, মেটা নির্দেশক অনুযায়ী মেটা অবস্থাতে বসবে, প্যারা নির্দেশক অনুযায়ী প্যারা অবস্থাতে বসবে। তো এখন আমরা বুঝতে পারলাম মানে কোথায় কোথায় অর্থ, প্যারা, মেটা মূলকগুলো বসতে পারে, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে অর্থ, মেটা এবং প্যারা নির্দেশকগুলি কোনগুলো। তো প্রথমতই আমি লিখি অর্থ এবং প্যারা নির্দেশক, প্যারা নির্দেশক। তো অর্থ এবং প্যারা যে নির্দেশক আছে, অর্থ এবং প্যারা নির্দেশক হচ্ছে যে সকল মূলকে একক বন্ধন থাকবে, এটা হলো অর্থ, এটা হলো প্যারা। আচ্ছা, যাই হোক, যে সকল মূলকে একক বন্ধন থাকবে তারা হচ্ছে অর্থ কিংবা প্যারা নির্দেশক, অর্থ কিংবা কি প্যারা নির্দেশক। তাহলে যে সকল মূলকে কি একক বন্ধন থাকবে, তো এরকম মূলক কোনগুলো আসলে? আমরা যে ক্লোরিন অণু নিই, তো ক্লোরিন অণুর মধ্যে কিন্তু আমরা কি ক্লোরিন যদি আমরা ভেঙে লিখি তাহলে কি একক বন্ধন বিদ্যমান, তাহলে এটা কিন্তু কি অর্থ বা প্যারা নির্দেশক, ঠিক আছে। আবার আমরা যদি এখন মিথাইল মূলক নিই, মিথাইল মূলকেও কি দেখতে পারবো, মিথাইল মূলকেও কিন্তু আমরা দেখতে পারবো কি একক বন্ধন বিদ্যমান। এর মূল কারণটা হলো কি, এর মধ্যে তো ভাঙলে আমরা দেখতেই পারি, মূল কারণ বলে কোনো কথা নেই এখানে। মূল কারণটা হলো কি, এর মধ্যে কি দ্বিবন্ধন নেই, এর মধ্যে একক বন্ধন আছে, আর একক বন্ধন থাকলে সেটাই অর্থ বা প্যারা নির্দেশক, মানে এগুলো অর্থ বা প্যারা নির্দেশ করে আর কি। পরে আমরা যদি হাইড্রক্সিল মূলক দেখি, ঠিক আছে, হাইড্রক্সিল মূলকের ক্ষেত্রে কিন্তু কি একক বন্ধন বিদ্যমান। তো একক বন্ধন বিদ্যমান সেহেতু এটাও কি অর্থ বা প্যারা নির্দেশক। আবার আমরা যদি বলি যে অ্যামিন মূলক, তো এই অ্যামিন মূলকের মধ্যে আবার কি দেখি, এই অ্যামিন মূলকের মধ্যেও কিন্তু আমরা কি হাইড্রোজেন, 2টা হাইড্রোজেনের সাথে আর একটা অ্যামিনের কি হাত কি খালি থাকে। তো যাই হোক, এখন ব্যাপারটা হলো এখানে কিন্তু একক বন্ধন বিদ্যমান, তাহলে এটাও কি একটা কি অর্থ বা কি প্যারা নির্দেশক। তো আমরা বুঝতে পারলাম অর্থ বা প্যারা নির্দেশক কোনগুলো। তো এখন আমরা দেখব মেটা নির্দেশক কোনগুলো, মানে মেটা নির্দেশক কোনগুলো। তো মেটা নির্দেশকটা হলো, মেটা নির্দেশকের আমাদের নোটটা মনে রাখতে হবে। মেটা নির্দেশক যে সকল মূলকে দ্বিবন্ধন কিংবা
ত্রিবন্ধন বিদ্যমান, ত্রিবন্ধন বিদ্যমান, ত্রিবন্ধন বিদ্যমান সেই সকল মূলকগুলো কি মেটা নির্দেশক, কি মেটা নির্দেশক। মানে এরা বেঞ্জিন বলে মেটা অবস্থানে সেই মানে মেটা অবস্থানকে নির্দেশ করবে। কোনো একটা বেঞ্জিনের যদি কোনো একটা মানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, বেঞ্জিনে প্রতিস্থাপন করে, সেখানে যদি কোনো একটা মৌলিক আসতে চায় আর যে মেটা নির্দেশকটি কি বিদ্যমান থাকে বেঞ্জিনে, তাহলে বলবে কি মেটা অবস্থানে বসতে। এটাই আর কি বোঝাচ্ছে। তো যাই হোক, আমরা এখন উদাহরণ দেখলে বুঝবো একটু পরে। তো এখন ব্যাপার হলো মেটা নির্দেশক চিনবো আমরা প্রথমে। দ্বিবন্ধন, দেখুন আমরা যে নাইট্রোমূলক বলি, নাইট্রোমূলকে কিন্তু আমরা দেখতেই পারি যে কি এখানে দ্বিবন্ধন বিদ্যমান। তো নাইট্রোমূলকে তাহলে এটা কি মেটা নির্দেশক। আবার আমরা যদি দেখি সায়ানাইড মূলকে, আমরা সায়ানাইডের মধ্যেও কিন্তু কি দেখতে পারি ত্রিবন্ধন বিদ্যমান, তাহলে এটাও কি মেটা নির্দেশক। ঠিক আছে, মেটা নির্দেশক। আবার আমরা যদি কার্বক্সিল বা অ্যালডিহাইড মূলক দেখি বা কিটোনি বলি, একই কথা। তো কার্বক্সিল বা অ্যালডিহাইড, প্রথমে অ্যালডিহাইডের মধ্যে যাই। তো অ্যালডিহাইডে কি দেখতে পাই, অ্যালডিহাইডেও কিন্তু সিএইচও যে আছে, অ্যালডিহাইড মূলকেও কিন্তু দ্বিবন্ধন বিদ্যমান, তাহলে এটাও কিন্তু মেটা নির্দেশক। আবার আমরা যদি এখন কার্বক্সিল মূলকটি দেখি, তাহলে কার্বক্সিল মূলকটি দেখি, তো কার্বক্সিল মূলকেও কি আছে, কার্বক্সিল মূলকেও কিন্তু দ্বিবন্ধন আছে। তো এটাও কি একটা মেটা নির্দেশক, মেটা নির্দেশক মনে রাখতে হবে আমাদের, এটা মেটা নির্দেশক। তো এরকম কি কিটোনের ক্ষেত্রে একই কথা। তো সর্বোপরি এখান থেকে আমরা বুঝতেই পারছি কি অর্থ নির্দেশক হলো কি যা বা প্যারা নির্দেশক যাদের মধ্যে একক বন্ধন থাকবে এবং যারা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে সেগুলি কি মেটা নির্দেশক। তো এবার আমরা দেখব যে কিভাবে নির্দেশ করে, আসলে এই নির্দেশকগুলো কিভাবে নির্দেশ করে। তাহলে একটা বেঞ্জিন নিয়ে আমরা প্রথমে বেঞ্জিন রিংটা নিলাম। তো বেঞ্জিন রিং নিয়ে আমরা এখানে একটা ক্লোরিন দিয়ে দিলাম, ক্লোরিন না, আমরা এখানে যে মিথাইল মূলকটা দিয়ে দিই। তাহলে এটা কি এই যে এখানে টুলুইন, এই টুলুইনটার মধ্যে যাই হোক এখন আমাদের নামকরণ জেনে লাভ নেই কোনো। এখন দেখবো আমরা এই বেঞ্জিন মূলকটা, এই বেঞ্জিনের মধ্যে একটা কি আছে, এখানে মিথাইল মূলক আছে। এখন এই যে মিথাইল মূলক, আর এখানে কিন্তু প্রতিটার মধ্যে কিন্তু একটা করে কি কার্বনের সাথে কিন্তু হাইড্রোজেন আছে। তো এখন প্রতিস্থাপন যখন বিক্রিয়া হয়, যখন এখান থেকে একটা হাইড্রোজেন সরে যে ধরলাম এখানে যুক্ত হবে, ধরি যে নাইট্রোজেন যুক্ত হতে যাচ্ছে, নাইট্রোমূলকটি। তো নাইট্রোমূলকটি যখন এখানে যুক্ত হবে হাইড্রোজেন সরিয়ে, তখন এখানে কিন্তু একটা মূলক বিদ্যমান, মানে এই যে নির্দেশক কিন্তু বিদ্যমান। তো আমরা কি প্রথমে শিখেছি এই মিথাইল মূলকটি তাহলে কি নির্দেশ করে। এই মিথাইল মূলকের মধ্যে কি একক বন্ধন বিদ্যমান, আমরা কিন্তু একটু আগে দেখেছি। তো একক বন্ধন বিদ্যমান দেখে এটা কি অর্থ বা প্যারা নির্দেশক। তাহলে অর্থ বা প্যারা যদি নির্দেশ করে, তাহলে আমরা যদি এটাই আবার লিখি বেঞ্জিন রিংটা, আমরা জানি বেঞ্জিন রিংয়ের এই যদি এটা মিথাইলটা লিখলাম, এই পি মানে প্যারা, এই দুইটা অবস্থান প্যারা আমরা বলছি, আর এই দুইটা অবস্থান কি অর্থ, এই দুইটা অবস্থান কি মেটা। এখন ব্যাপারটা হলো এই যে নির্দেশক যে বস, এই নির্দেশক কি, এই নির্দেশকটা কিন্তু কি অর্থমূলক বা প্যারামূলক। ঠিক আছে, অর্থ বা প্যারা, কারণ কি এর মধ্যে একক বন্ধন বিদ্যমান। এখন নাইট্রোমূলকের মধ্যে যতই দ্বিবন্ধন থাকুক আর একক বন্ধনই থাকুক, ঠিক আছে, ওইটা কিন্তু আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় এখানে কি নির্দেশক আছে। তো এখানে দেখা যাচ্ছে কি যে অর্থ বা প্যারা নির্দেশক আছে। তো এখন অর্থ বা প্যারা নির্দেশক কোথায় কোথায় খালি আছে, এখানেও খালি আছে, এখানেও আছে বা এখানেও আছে। তাহলে এই নাইট্রোমূলকটি কি হবে, এই নাইট্রোমূলকটি এই যে খালি অবস্থা অর্থ জায়গায় এখানে এসেও যুক্ত হতে পারে, কিংবা এইখানেও এসে যুক্ত হইতে পারে এই 2 নম্বরে, কিংবা 3 4 5 6, তাহলে 2 6এও কিন্তু যুক্ত হতে পারে, কিংবা এখানে তো এটা আছেই। তো এখন তো মিথাইল মূলক আছে, এখানে তো যুক্ত হতে পারছে না। এই যে প্যারা আরেকটি মূলক আছে, এখানে এসে যুক্ত হতে পারে নাইট্রো। তো এটা হলো ব্যাপার। তো আমরা বুঝতে পারলাম যে একটা নির্দেশক থাকলে কিভাবে একটা মূলক এসে
বেঞ্জিনের সাথে যুক্ত হতে পারে অথবা প্যারা বা মেটা অবস্থায়। সরি, এখানে আমরা অথবা প্যারা অবস্থায় দেখেছি। এবার আমরা দেখব মেটা অবস্থায় কীভাবে নির্দেশ করে। এবার আমরা যদি একটা বেঞ্জিনের রিং আবার নেই, এই রিংয়ে দেখতে পেলাম আমরা কি দেখতে পারি যে এই রিংয়ের মধ্যে কি আছে। এখানে রিংয়ের মধ্যে ধরলাম অ্যালডিহাইড মূলক আছে, ঠিক আছে, মানে বেঞ্জালডিহাইড। যাই হোক, আমাদের নামকরণ এখন কোনো ব্যাপার না, আমরা নামকরণ পরের ব্যাপার, পরে শিখবো সেটি। তো আমরা দেখছি এখন এই আমরা মূলকটি এই নির্দেশকটা দেখব। এই অ্যালডিহাইডের মধ্যে কি আছে, অ্যালডিহাইডের মধ্যে কিন্তু দ্বিবন্ধন বিদ্যমান। তো দ্বিবন্ধন থাকলে আমরা জানি এটা কি মেটা নির্দেশক। এখন এই বেঞ্জিনের সাথে যদি যুক্ত হতে চাই, মনে করি আমরা অ্যামিন যুক্ত হবে, অ্যামিনটা যুক্ত হবে। তো অ্যামিনের মূলক ভাঙলেও আমরা দেখতে পারি একক বন্ধন, তাহলে এটা অর্থ প্যারা অবস্থাতে বসার কথা, কিন্তু না, আমাদের এখানে তো নির্দেশক আছে। তো নির্দেশক যেহেতু আছে সেহেতু এখন আমরা জানি এটা যেহেতু মেটা নির্দেশক, তাহলে মেটা অবস্থা কোথায়, মেটা কি এটা না, এটাও না, কারণ এই 2 আর 6টা কি অর্থ নির্দেশক। তো আর এই আমরা যদি বলি 1 2 3 4, 4 নাম্বারটা কি প্যারা, তাহলে কি এই 3টা জায়গায় কিন্তু বসবে না, তাহলে বসবে কোথায়, অ্যামিনটা জায়গায় বসবে মেটা অবস্থানে, মানে কত এই 3 আর কি 5 নাম্বার অবস্থানে। তাহলে এইভাবেই লিখতে হবে, মানে কি এইভাবে অ্যালডিহাইডটা তো অ্যালডিহাইড থাকবে আর অ্যামিনটা এসে বসবে মেটা অবস্থায়। মানে এই যে নির্দেশক, এই নির্দেশক কি মেটা নির্দেশক, সেহেতু বেঞ্জিনের মেটা অবস্থায় এসে কি এই কি অ্যামিনটা বসবে। আমরা কিন্তু অর্থ আর প্যারা অবস্থায় বসালে ভুল হবে। তো আমরা বুঝতে পারলাম যে কি অর্থ, প্যারা বা মেটা নির্দেশক কোনগুলো, এবং এই নির্দেশক অনুযায়ী বেঞ্জিন বলয়ের কোথায় কি কোনো একটি মূলক বসতে পারে। সেটা যদি একক বন্ধনও থাকে, দ্বিবন্ধন থাকে, তাহলে কিন্তু ফ্যাক্ট না কোনো, কারণ কি আমাদের টার্গেট কি দেখতে হবে, নির্দেশক দেখতে হবে। নির্দেশকের মধ্যে কি দ্বিবন্ধন আছে না ত্রিবন্ধন না একক বন্ধন, এটা দেখে আমরা কি অন্য যে বেঞ্জিনের প্রতিস্থাপন যে বিক্রিয়াগুলো হবে সেই বেঞ্জিনের অবস্থানগুলিতে কি আমরা অন্য মূলকগুলি বসাবো, আমরা নির্দিষ্ট কি মূলক দেখে, মানে মেন নির্দেশক দেখে আর কি। তো এটা বুঝতে পারলাম। তো এবং লাস্ট আরেকটা কথা যে এখন যদি কোনো নির্দেশক না থাকে, আচ্ছা যদি কোনো নির্দেশক না থাকে, এখন বলল যে মানে অ্যাডমিশন টেস্টে যে মিথাইল মূলকটা কোথায় বসবে, মিথাইল মূলকটা কোথায় বসানো হবে বেঞ্জিন রিংয়ের। তো মিথাইল মূলকটা আমরা কি স্বাভাবিকভাবে অর্থ আর প্যারা অবস্থা তো চিনতেই পারছি। অর্থ হলো এই দুইটা হলো কি অর্থ অবস্থা, এটা হলো কি প্যারা, আর এইগুলি হলো কি মেটা অবস্থা। তাহলে আমরা বুঝতেই পারছি যে যেহেতু এখানে কোনো নির্দেশক নাই, তাহলে সেহেতু এই যে মিথাইল মূলকটা, স্যার মিথাইল মূলকে কি একক বন্ধন বিদ্যমান, আমরা কিন্তু একটু আগেও দেখেছি যে মিথাইল মূলকে কি একক বন্ধন বিদ্যমান। একক বন্ধন হলে কি অর্থ এবং কি প্যারা অবস্থাতে বসবে। তাহলে মিথাইলটা কোথায় বসাবো, মিথাইলটা এখানে বসাবো, মিথাইলটা এখানেও বসাতে পারি, আমরা মিথাইলটা এখানেও বসাতে পারি, এখানেও বসাইতে পারি। আবার যদি এরকম হয় যে বললো যে নাইট্রোমূলক কোথায় বসাবে, তো নাইট্রোমূলক আমরা জানি কি নাইট্রোর মধ্যে কি দ্বিবন্ধন আছে। তো দ্বিবন্ধন থাকলে আমরা জানি যে দ্বিবন্ধন যদি থাকে, দ্বিবন্ধন থাকলে কি হয়, দ্বিবন্ধন থাকলে সেটা মেটা নির্দেশক। তাহলে আমরা ডিরেক্টলি, এখানে তো কোনো নির্দেশক নাই, তাহলে নির্দেশকটা এখন এটা নিজে একটা নির্দেশক, তাহলে এই বেঞ্জিনের কোথায় বসবে, এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এই মেটা অবস্থাতে বসবে। তো আমরা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হলাম যে বেঞ্জিনের অর্থ, প্যারা এবং মেটা নির্দেশক কোনগুলো, এবং অর্থ এবং প্যারা মেটা নির্দেশক অনুযায়ী বেঞ্জিন বলয়ের হাইড্রোজেনগুলি যে আছে এখানে, এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে কোথায় মানে অর্থ, প্যারা, মেটা অবস্থায় কীভাবে বসাতে হয় অন্য যে কোনো কি মূলককে, মানে নির্দেশকমূলক অনুযায়ী অন্য মূলককে কীভাবে বসাতে হয়। তো আজকের লেকচারে এ পর্যন্ত, আগামী লেকচারে নতুন কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।